হ্যালো ভিউয়ার্স, দিস ইজ নাজমুল সাকিব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে বলবো। তো সেটি হচ্ছে যে কখনো যদি এমন হয় যে আপনার ফোনে নেটওয়ার্কে আপনি 4G দেখতে পাচ্ছেন কিন্তু নেটওয়ার্ক কাজ করছে না, অর্থাৎ আপনি ফোনের ডাটা কানেকশন অন করেছেন এবং সেখানে 4G দেখাচ্ছে, কিন্তু আপনি যখন ইউটিউবে যাচ্ছেন, ফেসবুকে যাচ্ছেন কিংবা হোয়াটসঅ্যাপে যাচ্ছেন, অর্থাৎ যখন ইন্টারনেট ইউজ করতে যাচ্ছেন তখন সেখানে কোনো নেটওয়ার্কই কাজ করছে না। তো এমন কেন হয় এবং এটার সলিউশনই বা কী, সেটি সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে এই সমস্যাটার একদম সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই যে সমস্যাটা রয়েছে যে 4G দেখাচ্ছে কিন্তু নেটওয়ার্ক একদমই কাজ করছে না, তো এটার কিন্তু একটা কারণ নেই, এটার অনেকগুলো কারণ রয়েছে। আমি প্রত্যেকটা কারণেই আপনাদের বলার চেষ্টা করব, যতগুলো আমি ফেস করেছি। আমি নিজেই যতগুলো প্রবলেম ফেস করেছি এবং আমি নিজেই এগুলোর সলিউশন করতে সক্ষম হয়েছি। তো কিভাবে আমি সলিউশন করেছি তো সেটাই আপনাদের বলবো। তো ফার্স্টলি যেটা হয়, ধরেন আপনার ফোনে 4G দেখাচ্ছে, আপনি ডাটা কানেকশন অন করলেন কিন্তু আপনার নেটওয়ার্ক একদমই কাজ করছে না। তো সেটার একটা কারণ হতে পারে আপনার ফোনের ক্যাশ ফাইল বেড়ে যাওয়ার কারণে। অর্থাৎ আমরা যখন অনেক ইন্টারনেট ইউজ করি তখন কিন্তু ফোনের অনেক নানা ধরনের ক্যাশ ফাইল, জাঙ্ক ফাইল এগুলো কিন্তু ডাউনলোড হয়ে যায়। তো এগুলোর কারণেও অনেক সময় ফোন কিন্তু স্লো হয় এবং নেটওয়ার্কও কম কাজ করে। তো আপনাদের যদি এই প্রবলেমটা হয়, আপনারা ফার্স্টলি যা করবেন, প্লে স্টোর থেকে যে কোনো একটি জাঙ্ক ক্লিনার অ্যাপ ডাউনলোড করবেন, করার পরে আপনি ফোনটাকে আগে ক্লিন করে নেবেন, অর্থাৎ জাঙ্ক ফাইলগুলো বা ক্যাশ ফাইলগুলোকে ক্লিন করে নেবেন। তো এটি হচ্ছে ফার্স্ট সলিউশন। তো এরপরেও যদি না হয় তাহলে কি করব? তো এটার আমি বলেছিলাম যে একাধিক কারণ রয়েছে, তো এটা হচ্ছে একদম প্রাইমারি কারণ, একদম প্রাথমিক যেটা সলিউশন সেটা। তো সেকেন্ডলি যা হয় সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার ফোনে এমবি কিনেছেন, অর্থাৎ সরাসরি এমবি কিনেছেন, কিন্তু কখনও আপনার ফোনে টাকা রিচার্জ করা নেই। অনেক সময় এমন হয় যে আপনি লাস্ট অনেক দিন আগে টাকা রিচার্জ করেছেন এবং বর্তমানে আপনি এমবি রিচার্জ করেছেন ডিরেক্ট। তো সেক্ষেত্রে যা হয়, আপনার টাকা রিচার্জ করার পর সেটার কিন্তু একটা মেয়াদ থাকে, অর্থাৎ 1 মাস কিন্তু সেটার মেয়াদ থাকে। তো 1 মাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে, ধরেন আপনি 1 মাস ধরে কোনো টাকা রিচার্জ করেননি, আপনি সরাসরি শুধু এমবি রিচার্জ করেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু নর্মালি আপনার ফোনের যে সার্ভিস সেটা কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ নেটওয়ার্ক সার্ভিস অফ হয়ে যাবে। আপনার ফোনে যদি মিনিট থাকে, এমবি থাকে বা এসএমএস থাকে, সেগুলো কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি রিচার্জ করছেন পুনরায়। তো আপনাকে সেক্ষেত্রে 20 টাকা বা সর্বনিম্ন যতটা সম্ভব আপনি রিচার্জ করবেন। রিচার্জ করার পর আবার ট্রাই করবেন যে নেটওয়ার্ক কাজ করছে কিনা। তো এটা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই হয়ে থাকে যে তাদের ফোনে অনেক দিন ধরে রিচার্জ করা হয় না, অর্থাৎ টাকা রিচার্জ করা হয় না, তারা এমবি ডিরেক্টলি রিচার্জ করেন, অথবা টাকা রিচার্জ করেছেন কিন্তু 1 মাস পার হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে টাকা রিচার্জ করে একবার দেখতে হবে যে নেটওয়ার্ক কানেকশন আবার ফিরে আসলো কিনা। তো এটা হচ্ছে সেকেন্ড সলিউশন। তো এবার থার্ড সলিউশনে যাই। তো থার্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে, তো থার্ড আরেকটা সলিউশন হলো, সেটা হচ্ছে আপনার ফোনটা রিস্টার্ট করা। অর্থাৎ ফোনটা আপনি একবার সুইচ অফ করবেন, করার পর আবার সুইচ অন করতে হবে। তো এভাবেও কিন্তু ম্যাক্সিমাম টাইমে নেটওয়ার্কের যে প্রবলেমটা, এই ধরনের প্রবলেমটা, সেটা কিন্তু সলভ হয়ে যায়। তো আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি 1 নাম্বার যে সলিউশনটা বলেছিলাম সেটা করবেন, অর্থাৎ জাঙ্ক ফাইলগুলো ক্লিন করবেন। ক্লিন করে নেওয়ার পরে ফোনটা একবার অফ করে আবার অন করবেন, অর্থাৎ রিস্টার্ট বা রিবুট করবেন। তো এটা হচ্ছে থার্ড সলিউশন বা থার্ড কারণ যেটা। তো এগুলো হচ্ছে প্রাইমারি সলিউশন, অর্থাৎ প্রাথমিক যে সমাধানগুলো সেটা। তো এরপরেও যদি কোনো কাজ না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এলাকায় যে নেটওয়ার্কের টাওয়ার, সেই টাওয়ারে প্রবলেম রয়েছে, অর্থাৎ টাওয়ারের সার্ভিস দিচ্ছে না। তো এটা হচ্ছে মেইন কারণ, যদি এগুলোর পরেও না হয়। তো এই তিনটা যে আমি সলিউশন বললাম, এগুলো করলে কিন্তু 99% আপনার প্রবলেম সলভ হয়ে যাবে।
তো ফার্স্টলি আপনি একটি জাঙ্ক ক্লিনার বা আপনার ফোনে কিন্তু অনেক সময় যে কেশ ফাইল ক্লিনার বা ফোন ক্লিনার এই অ্যাপগুলো কিন্তু থাকে। তো এগুলো যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করে প্রথমে জাঙ্ক ফাইলগুলো ক্লিন করে নেবেন, তারপরে ফোনটি রিবুট করবেন, অর্থাৎ অফ করে আবার অন করবেন বা রিস্টার্ট করবেন। করার পরে আপনার যদি রিচার্জের মেয়াদ শেষ হয়ে থাকে বা এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে টাকা রিচার্জ করে নিতে হবে। তো এটা হচ্ছে সেকেন্ড সলিউশন। এবং থার্ডলি যেটা বললাম যে ফোনটা রিবুট করে নিতে হবে। এবং এগুলোর পরেও যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এলাকার যে টাওয়ার সেই টাওয়ারের সার্ভিস দিচ্ছে না। তো বর্তমানে যে নেটওয়ার্কের সমস্যা এটি কিন্তু সবারই হচ্ছে, তো বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সমস্যাটা হচ্ছে। যদি দেখেন যে অন্য ফোনগুলো বা আপনি যেই সিমটি ব্যবহার করেন এই সিম বা একই সিম আপনার অন্য যে ইউজ করে তার ক্ষেত্রে নেটওয়ার্ক পাচ্ছে কিন্তু আপনার পাচ্ছে না, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ফোনের নেটওয়ার্ক আইসির কোনো প্রবলেম রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে টেকনিশিয়ানের কাছে ফোনটা দেখাতে হবে। তো আমি যে ফার্স্ট 3টা সলিউশন বললাম এগুলো প্রথমে ট্রাই করে দেখবেন, আপনার সমস্যার 99% সলভ হয়ে যাবে। তো এটি ছিল আজকের এই ভিডিও। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনার আরও বিস্তারিত কোনো জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও টেকনোলজি রিলেটেড সলিউশন পেতে, টেকনোলজি রিলেটেড ভিডিওস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।